জয় রাম। পরম দয়া শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। 1926 সন, যেদিনের বিষয় উল্লেখিত হচ্ছে সেদিন ছিল পূর্ণিমা তিথি। রাত্রে কিছুক্ষণের জন্য ছিল চন্দ্রগ্রহণ। সে সময় প্রচলিত কিংবদন্তি অনুসারে অধিকাংশ লোকের ধারণা ছিল পাপ গ্রহ রাহু চন্দ্রকে গ্রাস করার ফলে চন্দ্রগ্রহণ হয়। এই পাপ মুক্তির বিধান ছিল গ্রহণ আরম্ভের সময় হইতে গ্রহণ শেষ অবধি ভগবানের নাম স্মরণ করা, কীর্তন করা, গ্রহণকালে কোনো প্রকার খাদ্য বা পানীয় গ্রহণ না করা এবং গ্রহণ মুক্তি বা মোক্ষকালে স্নান ও দান। 1926 সনে উক্ত গ্রহণের দিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত ভক্তগণের মধ্যে একজন তথা উপস্থিত একটি ছেলেকে উপলক্ষ করিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট জিজ্ঞাসা করেন যে ওই রাত্রে তাহাদের খাওয়া দাওয়ার কীরূপ ব্যবস্থা হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর তখন ওই ছেলেটিকে জিজ্ঞাসা করেন যে সে সর্বানন্দের কথা জানে কি না। বর্তমানে বাংলাদেশে কুমিল্লা জেলার অন্তর্গত মেহারের বিখ্যাত কালীবাড়ির প্রতিষ্ঠাতা সর্বানন্দ ঠাকুর। তাহার জীবনে একটি বিশেষ ঘটনা উল্লেখ করিয়া শ্রী শ্রী ঠাকুর বলেন, সর্বানন্দ অমাবস্যা তিথিকে পূর্ণিমা বলিয়াছিলেন, আর সেই রাত্রে তাহার কালী পুজোর সময় উপস্থিত লোকেদের মধ্যে অনেকেই অমাবস্যায় অন্ধকারের মধ্যে পূর্ণিমার চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পাইয়াছিলেন। ইহাদের মধ্যে কোনটি সত্য, অমাবস্যা না পূর্ণিমা? কিন্তু কেহই ওখানে কিছু উত্তর দিতে পারলেন না। তখন তিনি নিজেই বললেন, ইহার একটি সত্য হইলে অপরটি মিথ্যা। ইহার পর তিনি বলেন, যাহা সত্য তাহা নিত্য, তাহার কোনো বিকার বা পরিবর্তন নাই, তাহা অনাদি অনন্তকাল সত্য। এ বিষয়ে স্থান কাল পাত্র কাহারও কোনো প্রভাব নাই। যাহার উদয় অস্ত বা পরিবর্তন ঘটে তাহার দিকে লক্ষ্য না রাখাই শ্রেয়। সত্যের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ভগবান নিত্য সত্য, তাহারও নামও নিত্য সত্য। বস্তুত ভগবানের নাম ও রূপে কোনো ভেদ নাই। এজন্য বলা হয়, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। কাজেই যাহা অস্থির অস্থায়ী চঞ্চল, যাহা কিছুতেই জীবকে শান্তি দিতে পারে না, এরূপ কোনো বিষয় আকৃষ্ট না হইয়া সর্বদা নামের দাস বা অধীন হইয়া থাকা, নাম নিয়া পড়িয়া থাকা, ইহাই জীবের কর্তব্য। জয় রাম, জয় গোবিন্দ।